আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমার কোন কুলে আজ প্রতিভা নিয়েই জন্মেছিলেন রবীন্দ্রনাথ। বিকশিত হবার, বিমোহিত করার যাবতীয় সম্ভাবনা নিয়েই সৃষ্টি হয় বীজের। তবু কি অস্বীকার করা যায় পঞ্চভূতের অবদান? ক্ষিতি তাকে আশ্রয় দেয়, অপদেয় প্রাণ শক্তি, তেজ আর মরুতের সাহচর্যে ধীরে ধীরে তবেই না সে ক্রমশ ঊর্ধ্বাকাশের দিকে মেলে দেয় নিজেকে। আজ আমরা সেই পারিপার্শ্বিকতার দিকেই তাই আমাদের দৃষ্টি নিবদ্ধ করবার চেষ্টা করব, যা একটা সার্থক আবহ রচনা করল বীজ থেকে মহীরুহ হয়ে ওঠার দীর্ঘ পথ পরিক্রমায়। শেষ নাগের মতো আগলে রইল জনগণ মন অধিনায়ককে। সোনার গান। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ সোমবার সূর্য উঠেছিল রাত 2:28 গতে। চারিদিকে বেজে উঠেছিল মঙ্গল শঙ্খ, আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ।
অতি সংক্ষেপে এবার বলে নেওয়া দরকার জোড়াসাঁকো ঠাকুর পরিবার সম্পর্কে। বাংলার নবজাগরণের ইতিহাসে এই পরিবারটি একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। ভগবানের কৃপা দৃষ্টিতে এই পরিবারের প্রায় প্রত্যেকটি পুরুষ ছিলেন প্রভূত জ্ঞানের অধিকারী, এমনকি নারীরাও কম যাননি। রবীন্দ্রনাথের পারিবারিক প্রেক্ষাপট শীর্ষক একটি প্রবন্ধে বিশিষ্ট প্রাবন্ধিক চিত্রাদেব বলছেন, বাংলার নবজাগরণের সূচনা হয়েছিল এই ঠাকুর বাড়িতেই। প্রাচ্য ও প্রতীচ্যের ভাব সংঘাতের কঠিন সময়ে এখানে সহিষ্ণু সমবায়িতার ক্ষেত্র গড়ে উঠেছিল। উদার গ্রহণযোগ্যতার ফলে এই পরিবারে ইসলামিক সংস্কৃতি ও ইউরোপীয় সংস্কৃতির পাশাপাশি প্রাচীন ভারতীয় ঔপনিবেশিক সংস্কৃতির ত্রিবেণী সঙ্গম সম্ভব হয়েছিল। সম্ভব করেছিলেন রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যদিও তাঁর পিতা দ্বারকানাথ ঠাকুরের সময় থেকেই এই পরিবারে উল্লেখযোগ্য পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয় নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয় নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ওপর তাঁর প্রভাবই ছিল সব থেকে বেশি। কোনোদিনই কোনো পুত্র কন্যার স্বাতন্ত্র্যে হস্তক্ষেপ করতেন না দেবেন্দ্রনাথ। সম্ভবত তিনি একথা বিশ্বাস করতেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। বাদ্যযন্ত্রের ওপর দখল আছে যার, তিনিই বোঝেন কোন তারে কোন সুর বাজে। দেবেন্দ্রনাথ ঠিক তেমনভাবেই বুঝতেন নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে। সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথা ধার করে বলতে পারি, জোড়াসাঁকোর বাড়ির সুর ছিল দেবেন্দ্রনাথের নিজের হাতে বাঁধা সুর। পরিবারের সবার ওপরেই তাঁর প্রভাব ছায়া ফেলেছিল। সুতরাং কনিষ্ঠ পুত্রটির ওপরেও যে তার প্রভাব ছায়া ফেলবে এ কথা বলাই বাহুল্য। ব্রহ্মবিদ পিতার মানসলোকে সম্ভবত ভেসে উঠেছিল পুত্রের ভবিষ্যৎ। তাই হয়তো তিনি পুত্রের অন্নপ্রাশনের আসনটিকে বিশেষভাবে সাজানোর নির্দেশ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের বড় দিদি সৌদামিনী লিখছেন, রবির অন্নপ্রাশনের সময় যে পীড়ার উপরে আলপনার সঙ্গে তাহার নাম লেখা হইয়াছিল, সেই পীড়ার চারিধারে পিতার আদেশে ছোট ছোট গর্ত করানো হয়। সেই গর্তের মধ্যে সারি সারি মোমবাতি বসাইয়া তিনি আমাদের তাহা জ্বালিয়া দিতে বলিলেন। রবির নামের উপরে সেই মহাত্মার আশীর্বাদ এই রূপেই ব্যক্ত হইয়াছিল। এখানে কথার ফাঁকে একটা কথা বলতে ভারী ইচ্ছা করছে, যা মহর্ষির শিক্ষার প্রকৃতির দৃষ্টান্ত দিতে পারবে। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে গুরু যদি অব্রাহ্মণ হন
তবে ব্রাহ্মণ শিষ্যরা কখনোই তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন না। গুরুর গুরুত্বের উপরে থাকত বামুনের বাম নাই। লাঠি খেলা শিখছেন রবীন্দ্রনাথ। শিক্ষক একজন চর্মকার। ছোট্ট রবি পড়ল ফ্যাসাদে। গুরুর প্রতি নিজের শ্রদ্ধা নাকি সামাজিক রীতি, কোনটাকে গুরুত্ব দেবেন তিনি বুঝে উঠতে না পেরে প্রশ্ন নিয়ে গেলেন পিতার কাছে। পিতা তাকে গুরুর পায়ের ধুলো মাথায় নিয়ে প্রণাম করবার নির্দেশ দিয়েছিলেন। টুকরো টুকরো এসব কথা ইতিহাস রচনার বিরাট উপাদান হয়তো নয়, কিন্তু সিন্ধু থেকে বিন্দুকে বাদ দিলে কি বা অবশিষ্ট থাকে? জোড়াসাঁকো ঠাকুর পরিবার ছিল আক্ষরিক অর্থেই চাঁদের হাট। একই পরিবারে মহর্ষি, দার্শনিক, সিভিলিয়ান অফিসার, শিল্পী, জমিদার, নাট্যকার, ঔপন্যাসিক, কবির সহাবস্থান অন্য কোনো পরিবারেই চোখে পড়ে না। ফুলে ফুলে ভরা সাজির মধ্যে বর্ণে গন্ধে শ্রেষ্ঠ ফুলটি কিন্তু ছিলেন রবীন্দ্রনাথ। ভবিষ্যতের কোষ্ঠী পাথরে যাচাই হবার অনেক আগেই কনিষ্ঠ পুত্রটির প্রতিভার স্বীকৃতি দিয়েছিলেন পিতা। রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় উঠে এসেছে সে কথা। একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহার মধ্যে একখানা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় পিতা তখন চুঁচুড়ায় ছিলেন। সেখানে আমার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতি দাদাকে বসাইয়া আমাকে তিনি নতুন গান সবকটি একে একে গাহিতে বলিলেন। কোনো কোনো গান দুবারও গাহিতে হইল। গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একটা 500 টাকার চেক আমার হাতে দিলেন। এখানে একটা টুকরো কথা বলে নিই। প্রতিভার বলয়ে নিজ প্রতিভা স্ফুরণের অনুকূল আবহাওয়ায় বড় হয়ে উঠতে থাকলেও মাতৃ সান্নিধ্য সুখ, মাতৃস্নেহ খুব একটা জোটেনি তার কপালে। এক তো সেই সময় কলকাতার ধনী পরিবারে একটা চালু প্রথা ছিল, জন্মের পরই সন্তানকে ধাত্রী মাতার হাতে তুলে দেওয়া, যার ব্যতিক্রম ঘটেনি রবীন্দ্রনাথের ক্ষেত্রেও। জন্মের পরেই তিনি হস্তান্তরিত হন দিগম্বরী ওরফে দিগ্মী নামে জনৈক ধাত্রী মাতার হাতে, যার স্তন্যপান করেই তিনি বড় হয়ে উঠতে থাকেন। অন্যদিকে মাতৃবিয়োগ ঘটেও তার অতি তাড়াতাড়ি। তার বয়স যখন মাত্র 13 বৎসর 10 মাস, তখন তার মাতৃবিয়োগ ঘটে।
27 ফাল্গুন 1281 বঙ্গাব্দ, বুধবার। এই সময় তাকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন নতুন বৌঠান কাদম্বরী দেবী, তার জ্যোতি দাদার স্ত্রী। তার প্রশ্রয়ে, তার ভালোবাসায়, তার সখ্যে কিভাবে পল্লবিত হয়েছিল রবীন্দ্র প্রতিভা, সে কথায় যথাসময়ে আসা যাবে। আপাতত এই পর্বের সমাপ্তি এইখানেই। নমস্কার। পুরানো সেদিনের কথা ভুলবে কি রে, হয় সে চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় রে একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে।